ফার্স্টে আমরা শুরু করছি মেটামাইন্ড দিয়ে। মেটামাইন্ড লঞ্চ হয়েছিল 14th মে, 14ই মে এটা প্রোডাক্টটা লঞ্চ হয়েছিল। ইট ইজ এ চিউয়েবল ট্যাবলেট। ইট ইজ এ চিউয়েবল ট্যাবলেট মানে চিবিয়ে খেতে হয়। তবে সব থেকে ভালো কাজ হয় যদি চুষে, আমরা যেমন জেমস বা অনেক লজেন্স চুষে চুষে খাই, তো চুষে চুষে এফেক্টটা ভালো হয়, লাস্টে যেটুকু থাকবে চিবিয়ে নিলেন, নিয়ে গিলে নিলেন। ঠিক আছে, এটা জল দিয়ে গিলে খেতে হয় না, এটা চুষে বা চিবিয়ে খেলে ভালো কাজ হয়। তো ইট ইজ এ চিউয়েবল ট্যাবলেট। ইট হেল্পস পিপলস কগনিটিভ হেলথ। ইট হেল্পস পিপলস কগনিটিভ হেলথ, মানুষের যে কগনিটিভ হেলথ থাকে সেইটা বাড়াতে সাহায্য করে। তো হোয়াট ইজ কগনিটিভ হেলথ? মনে হতে পারে কগনিটিভ হেলথটা আবার কি জিনিস। কোশ্চেন হলো হোয়াট ইজ কগনিটিভ হেলথ? অ্যান্সার ব্রেনস হেলথ। ব্রেন অ্যাপোস্ট্রোফি এস, ব্রেনস হেলথ, মানে মস্তিষ্কের স্বাস্থ্যটা বৃদ্ধি করে, সোজা মানে গোদা বাংলা যা বলে আর কি। মানে আমরা এটা এক্সপ্লানেশন করে দিচ্ছি, আমরা কতটা স্পিডে কতটা মনোযোগী হয়ে আমরা কাজ করি বা কিছু শুনি, কিংবা কতটা স্মার্টলি মানে কাজটা করি, অর্থাৎ সেই কাজের মধ্যে কতটা ফ্লেক্সিবিলিটি আছে, মানে কতটা অ্যাটেনশন দিয়ে মনোযোগ সহকারে আমরা কাজটা কমপ্লিট করতে পারবো, কত তাড়াতাড়ি আর নিখুঁত ভাবে, বা কতটা ফোকাস করতে পারবো সেই কাজে, সেইটাই হচ্ছে কগনিটিভ হেলথের মধ্যে পড়ে এই ব্যাপারটা। ওকে, ওকে ম্যাম। এটা বুঝতে কারো অসুবিধা আছে? কগনিটিভ হেলথটা কি? আমরা স্মার্টলি কতটা স্পিডে মনোযোগী সহকারে কাজ করব, সেই কাজটা মানে অনেক সময় হয় না, একটা লক্ষ্য নিয়ে কাজ শুরু করলাম, নিয়ে আর শেষ করতে পারলাম না, মানে আমাদের মনোযোগের অভাব ঘটে গেল। তো যাতে মনোযোগ সহকারে ঠিকঠাক কাজটা স্পিডে কমপ্লিট করতে পারি, সেটাই হচ্ছে কগনিটিভ হেলথ। তো এই মনোযোগ ব্যাপারটা, অ্যাটেনশন বা কনসেন্ট্রেশন যেটা বলা হয়, সেই ব্যাপারটা মানুষের মধ্যে কতক্ষণ স্থায়ী থাকে, এটা 2000 সালে মাত্র 12 সেকেন্ডের জন্য স্থায়ী থাকতো কোনো মানুষের মধ্যে। এটা পরীক্ষা করে দেখা গেছে 2000 সালে মানুষের মধ্যে কনসেন্ট্রেশন বা অ্যাটেনশন ব্যাপারটা বা মনোযোগ সহকারে কিছু মানে ধৈর্য ধরে থাকা, সেই ব্যাপারটা মাত্র 12 সেকেন্ড এর জন্য স্থায়ী থাকতো, তার বেশি নয়। যেটা 2013 সালে আরো কমে কমে 8 সেকেন্ডে দাঁড়িয়ে গেছিল, আর এখন সেটা আরো অনেক কম। কিন্তু সেক্ষেত্রে গোল্ড ফিশ যেগুলো হয়, গোল্ড ফিশের অ্যাটেনশন দেওয়ার ক্ষমতা কিন্তু 9 সেকেন্ড থাকে, 9 সেকেন্ড। মানে আজ একটা গোল্ড ফিশের থেকেও মানুষ খুব কম মনোযোগী হয়ে গেছে। তো এইটা তো একটা মানুষের ক্ষতি। তো সেই ক্ষতিটা যাতে না হয়, এই ক্ষতিটা রোধ করার জন্য, যাতে মানুষ মনোযোগী সহকারে ভালোভাবে কোনো কাজ করতে পারে, সেই জন্য আমাদের ভেস্টিজ প্রাইম এই মেটামাইন্ড প্রোডাক্টটা লঞ্চ করেছে। এইটা ব্যবহার করতে করতে ধীরে ধীরে আমরা আমাদের সেই ক্ষমতাটা ফিরে পাবো। মানে যদি আমাদের কগনিটিভ হেলথ খুব ভালো থাকে, তাহলে আমরা আমাদের ডিসিশন মেকিং, গোল সেটিং, প্ল্যান মেকিং এগুলো খুব ভালো করে করতে পারবো। কি কি বললাম? ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং মিন্স অনেক সময় আমরা দ্বিধাগ্রস্ত হয়ে যাই, এই কাজটা করব, এটা কি করা ঠিক হবে, যদি এইভাবে করি, আচ্ছা যদি এটা না করি, যদি ওইটা করি, আমাকে তো আমার দাদা এরকম বললো, মানে শুধু নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে মানে অনেক সময় সব মানুষ ঠিকভাবে ডিসিশন নিতে পারে না, বা ডিসিশন নিয়ে কোনো কাজ করতে গিয়েও মনে হয় এটা ভুল করলাম না তো। তো ডিসিশন মেকিং জিনিসটা খুব বড় জিনিস। প্রত্যেকটা মানুষকে নিজস্ব একটা, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নিজস্ব সত্তা থাকে, তো সেইটা কাজে লাগানো উচিত।
তো প্রত্যেকটা মানুষেরই নিজস্ব মানে যে কোনো ব্যাপারে নিজে নিজে ডিসিশন নেওয়ার ব্যাপারটা খুব জরুরি। না হলে সে কোনো দিকে ঠিকভাবে সফল হতে পারবে না। তাহলে এই ডিসিশন মেকিং এ কগনিটিভ হেলথটা ভালো থাকলে, আমরা যদি মেটামাইন্ড ব্যবহার করি, তাহলে ডিসিশন নিতে সুবিধা হবে। গোল সেটিং, কখনো মনে হয় গোল সেটিং এই জিনিসটা আমি যদি সামনে রাখি এটা ভালো, আবার হয়তো অন্য কারো দেখে মনে হলো না আমি, আমার লক্ষ্য এটা না, এইটা আমার লক্ষ্য হওয়া উচিত। তো অনেক সময় গোল সেটিং এও আমরা দিকভ্রষ্ট হয়ে যেতে পারি। আবার যে কোনো কাজ করার সময় প্ল্যান মেকিং খুব জরুরি। কোনো পরিকল্পনা বা প্ল্যান ছাড়া কোনো কাজ ঠিকমতো করা যায় না। তাহলে ডিসিশন মেকিং, গোল সেটিং, প্ল্যান মেকিং, এগুলো আশা করি বোঝা গেল। এইগুলোর জন্য মেটা মাইন্ড, মানে যাদের এগুলো করতে অসুবিধা হয় তাদের জন্য মেটা মাইন্ড খুবই জরুরি। তো healthy cognitive brain helps in higher order functions like number one decision making, number two goal setting, number three planning, number four smart thinking। আমরা যেটা চিন্তা করব সেটা যেন ঠিকঠাক চিন্তা করতে পারি, স্মার্ট চিন্তা করতে পারি। অ্যান্ড ফাইভ, শার্প ওয়ার্কিং, যেই কাজটা করব নিখুঁত ভাবে করতে যেতে পারি। ঠিক আছে, এতটা বোঝা গেছে? ম্যাডাম, হ্যাঁ। বলছি যে আপনি যেটা বোঝাচ্ছেন হুম। সেটাকে না পয়েন্ট ওয়াইজ করে বোঝালে খুব ভালো হয়। মানে তাহলে হ্যাঁ, এই যে লিখতে। নাম্বার 1 2 3 4 হ্যাঁ, করে হ্যাঁ, বললাম। ওইভাবে ডিসিশন করুন আর মেকিং একটু এক আস্তে নাম্বার। বলুন, তাহলে যারা আচ্ছা। লিখছে তারা লিখতে পারবে। হুম। আচ্ছা, মানে তাহলে এক হেলদি নম্বর বেনিফিট কগনিটিভ এটা, ব্রেন। 2 নম্বর বেনিফিট এটা, এরকম ভাবে বললে একটু ভালো হয়। হুম। হেলদি কগনিটিভ ব্রেন হেল্পস ইন হায়ার অর্ডার ফাংশনস লাইক ড্যাশ দিয়ে, নাম্বার ওয়ান ডিসিশন মেকিং, নাম্বার টু গোল সেটিং, নাম্বার থ্রি প্ল্যানিং বা প্ল্যান মেকিং, নাম্বার ফোর স্মার্ট থিঙ্কিং, অ্যান্ড নাম্বার ফাইভ শার্প ওয়ার্কিং, এটসেট্রা। মানে শুধু যে এই পাঁচটা আছে তাই না, মানে এই রকম ব্যাপারগুলো আমাদের মেটামাইন্ড খুব সাহায্য করে। হয়েছে? ইয়েস ম্যাম। আমি এগোবো? হয়েছে হয়েছে। আচ্ছা। এছাড়া উম, মানে যারা অফিসে কাজ করেন, বসের আন্ডারে, বসের প্রচন্ড চাপ নিতে হয়, বা কোনো স্টুডেন্ট টিচারের বা চাপ নিতে হয়, কিংবা মানে সিলেবাস অনুযায়ী মানে কম্পিটিশনে যুক্ত এখন, তো টিচাররাও অনেক সময় প্রেসার ক্রিয়েট করে, আবার টিচারদের উপরও তার সিনিয়র টিচাররা প্রেসার ক্রিয়েট করে, এটা কেন এর মধ্যে হলো না। তো যে এই যে ওয়ার্কলোড, এই প্রেসারটা অনেক সময় নিতে নিতে শরীর মন ভারাক্রান্ত হয়ে যায়। তখন মানুষ নিজের এনার্জি হারিয়ে ফেলে, মানে কর্মদক্ষতা অনেক সময় লস হয়ে যায়। তখন মানে বিরক্ত লাগে, সবকিছু করতে ইচ্ছা করে না। তো সেই ক্ষেত্রে মানে এই মেটা মাইন্ড এতটা ভালো কাজ করে যে কম্পিটিশনে, যারা এটা প্রতিনিয়ত ব্যবহার করবেন তারা কম্পিটিশনে মানে একটু আগের দিকে থাকবেন আর কি, মানে এগিয়ে চলে যাবেন, এই মানে সম্ভাবনাটা থাকে। মানে শুধু যে ওই ওয়ার্কলোডটা ঠিকঠাক ভাবে নিয়ে ঠিকঠাক কাজ করবেন তাই না, কম্পিটিশনের দিকে তারা আগের দিকে থাকবেন। ঠিক আছে, এটা বোঝা গেল? হ্যালো? একদম একদম। ইয়েস সবাই ম্যাম। একটু রিপ্লাই আচ্ছা। করবেন, যারা যারা লিখছেন বা শুনছেন, ম্যাডামকে একটু রিপ্লাই করবেন। So this product is used for a sharper and smarter family। মানে যেই ফ্যামিলিতে এটা সবাই ব্যবহার করবেন, মানে বাবাও ব্যবহার করতে পারেন, মাও ব্যবহার করতে পারেন, ছেলেও ব্যবহার করতে পারেন, তো সেই পরিবারটা একটা স্মার্টার ফ্যামিলি হবে। This product is used for a sharper and smarter family। আচ্ছা, মেটা মাইন্ডে কি থাকে? মনে হতে পারে এতে কি এমন জিনিস থাকে যে এত ভালো, মানে মানুষ কম্পিটিশনে এগিয়ে যেতে পারবে, দ্বিধাগ্রস্ত থাকবে না, ডিসিশন মেকিং করবে, প্ল্যান করে কাজ করবে, খুব স্মার্ট থিঙ্কিং হবে। তো কি থাকে এর মধ্যে? এর মধ্যে 60% লিপিড থাকে। ঠিক আছে,
60% লিপিড থাকে আর 40% ফসফোলিপিড থাকে। 40% ফসফোলিপিড থাকে। ফসফোলিপিডের গ্রামে পরিমাণ হচ্ছে 167 গ্রাম, 167 গ্রাম। ঠিক আছে। আর থাকে ফেরিক স্যাকারাইড। ফেরিক স্যাকারাইড থাকে 42.5 মিলিগ্রাম। এইটুকু বোঝা গেছে, মানে লেখা হয়েছে। ম্যাম ইয়েস আরেকবার ম্যাম। লিখুন কম্পোজিশনটা। হ্যাঁ, লিপিড থাকে 60% আর ফসফোলিপিড থাকে 40%। ফসফোলিপিড পার্সেন্টেজে হচ্ছে 40% আর গ্রামে হচ্ছে 167, 167 mg। আর ফেরিক স্যাকারাইড থাকে 42.5 মিলিগ্রাম। ঠিক আছে। হ্যাঁ হয়ে গেছে একদম। ম্যাম। আচ্ছা, নেট কন্টেন্ট অর্থাৎ কতগুলো ট্যাবলেট থাকে, এটা 60টা ট্যাবলেট থাকে, 60 ট্যাবলেটস। এটা ডায়েট সাপ্লিমেন্ট হিসেবেও দেওয়া যায়। আর এটার আরো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা ব্রেনে রক্ত জমা হলে বা ব্রেনেও যদি চর্বি জমা হয়, সেক্ষেত্রে এইটা যদি প্রতিনিয়ত কাউকে দেওয়া হয় তাহলে তাতেও ভালো ফল দেয়। মানে ব্রেনে যদি রক্ত জমা হয় বা চর্বি জমা হয় তাতেও ভালো ফল দেয়। আরো একটা ইম্পর্টেন্ট রোল আছে, সেল টু সেল কমিউনিকেশন। It plays an important role in cell to cell communication in the brain. ব্রেনের মধ্যে সেলে সেলে কোষে কোষে গিয়ে কমিউনিকেশন মানে বাড়ায় আর কি, ওই জন্যই ব্রেন আরো শার্প হয়। It promotes brain functions, mental performance, attentiveness and reaction time. এটা ব্রেনের কার্যকারিতা বাড়ায়, মেন্টাল পারফরমেন্স বা অ্যাটেন্টিভনেস অর্থাৎ মনোযোগী বাড়ায়, মনোসংযোগ যেটা বলে সেইটা বাড়ায়। আর এটা ডোজ, এটা বেশিরভাগ দিনে একটাই দেওয়া হয় খাবার পরে। আমরা জলখাবার খাওয়ার পর একটা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে পারি বা চুষে চুষে খেয়ে লাস্টে যেটা পড়ে থাকলো। এবার অনেক ক্ষেত্রে কাউকে দুটোও দেওয়া যায়, কিন্তু সাধারণত একটাতেই কাজ হয়। আর এটা 3 বছরের ঊর্ধ্বে দেওয়া যায়, 3 বছর বাচ্চার ঊর্ধ্বে এটা দেওয়া যায়। যে আর সেই জন্য চকলেট ফ্লেভার করা আছে, যাতে বাচ্চাদের খেতে ভালো লাগে, জেমসের মতো লাগে চুষতে। এটার দাম হচ্ছে এমআরপি 1285 টাকা, 1285 টাকা। আর ডিপি অর্থাৎ আমরা যারা ভেস্টিজে আছি, ডিপি মিন্স ডিস্ট্রিবিউটর প্রাইস, সেটা হচ্ছে 1100 টাকা। আমরা 1285 টাকা জিনিসটা 1100 টাকায় পাবো। আর তার জন্য পিভি যোগ হবে 36.67, 36.67। ঠিক আছে, মেটামাইন্ড তাহলে কমপ্লিট হলো। কারো কোনো প্রশ্ন আছে মেটামাইন্ড নিয়ে? দারুণ ম্যাম, কমপ্লিট নলেজ দিচ্ছেন। আমার ম্যাম আরো একটু অনেকটা ফাঁকা লেখা আছে, দিচ্ছে আমি ম্যাম, এটা অনেক জিস্ট বিশাল করে টাস্ক একটা বলেছি। দিচ্ছে। হ্যাঁ বলুন। ম্যাম আজকে কিছু প্রথম বললেন? দিন ম্যাম, দারুণ দিচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। ওকে, তাহলে নেক্সট প্রোডাক্টে আসি, শিবাকথর্ন। ইয়েস ম্যাম। আচ্ছা, হ্যাঁ, শিবাকথর্ন এটাও একটা ভেস্টিজ প্রাইম প্রোডাক্ট। নেট কন্টেন্ট 60 ভেজ ক্যাপসুল, 60টা ক্যাপসুল থাকে, ক্যাপসুল আকারে থাকে। আর ভেজিটেবল ক্যাপসুল এটা, মানে ভেজিটেবল বললাম এই কারণে যেহেতু krill অয়েল যেটা আছে, krill অয়েলটা হচ্ছে krill মাছ দিয়ে তৈরি, ওটা পরে বোঝাবো।
তো কোনোটা ধরুন আমিষ নিরামিষ যেমন বলা হয়, এটা ভেজ ক্যাপসুল। মানে আমরা বিভিন্ন যে শাকসবজি খাই, ভেজিটেবলস খাই, অনেক সময় অনেকে খেতে পারি না, সেই জন্য এই ক্যাপসুলটা তাদের জন্য খুব ভালো, যাতে পুষ্টিটা ঠিক হয়, যাদের পুষ্টি অভাব ঘটে তাদেরকে এটা দেওয়া হয়। তাহলে নেট কন্টেন্টস 60 ভেজ ক্যাপসুল লেখা হয়েছে। Yes, yes. এমআরপি, হ্যাঁ এমআরপি 1000 টাকা। এর প্রাইস রেট যেটা দেওয়া থাকে কৌটোর মধ্যে সেটা 1000 টাকা। আর ডিপি 850 টাকা। আমরা যারা ভেস্টিজে আছি তারা আমরা 850 টাকায় এটা পেয়ে যাব। আর এর জন্য পিভি লাগবে 28.33, 28.33। এবার এটা সম্বন্ধে বলি। প্রতিদিনকার প্রয়োজনীয় খাদ্য তালিকায় আমাদের যেসব খাওয়া হয় না, তাই আমাদের নিত্য প্রয়োজনীয় পুষ্টি লাভও হয় না, প্রপার নিউট্রিশন আমরা পাই না। এর ফলে আমরা আমাদের কার্যক্ষমতা হারাই এবং আমাদের লাইফস্টাইল ইনঅ্যাক্টিভ হয়। আমরা যদি খাবার কম খাই, পুষ্টি লাভ ঠিক না হয়, আমরা দুর্বল হয়ে পড়ব। তো যাতে দুর্বল না হয়ে পড়ি, কাজের জন্য এনার্জি ফিরে পাই, সেই জন্য এই শিবাকথন খুব জরুরি। শিবাকথন আমাদের এই হারানো এনার্জিটা ফিরিয়ে দেয় আর আমাদের শরীরের সার্বিক উন্নতি ঘটায়। ম্যাম তাহলে এটা পয়েন্ট কি লিখবে? একটু হ্যাঁ শর্টে বলছি। আর ইয়েটা একটু ধরে বলুন। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, মানে বোঝানোর জন্য কিছুটা বলছি আর পয়েন্ট হিসেবে বলছি। একদম একদম। শিবাকথন কন্টেন্টস এর মধ্যে কি কি থাকে দেখুন। শিবাকথন কন্টেন্টস ড্যাশ দিয়ে। নাম্বার 1 ক্যারোটিনয়েড। নাম্বার 1 ক্যারোটিনয়েড। নাম্বার 2 টোকোফেরলস। নাম্বার 2 টোকোফেরলস। নাম্বার 3 লিপিডস। নাম্বার 3 লিপিডস। তাহলে একটা নাম্বার 1 ক্যারোটিনয়েড, নাম্বার 2 টোকোফেরলস, নাম্বার 3 লিপিডস, নাম্বার 4 অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। নাম্বার 4 অ্যাসকর্বিক অ্যাসিড। নাম্বার 5 ভিটামিন। নাম্বার 5 ভিটামিন। ভিটামিন কি কি আছে ওই একসঙ্গেই নাম্বার 5 এই লিখুন। ভিটামিন ই, কমা দিয়ে ভিটামিন এ, ভিটামিন সি। ভিটামিন সিটা ব্র্যাকেটে লিখে নিতে পারেন, ইমিউনিটি বুস্ট করে। তাহলে ভিটামিন ই, এ, সি, আর আছে কে, বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স, কমা দিয়ে ভিটামিন পি। ভিটামিন পিটা ব্র্যাকেটে লিখে রাখবেন ফ্ল্যাভোনয়েডস। ভিটামিন পিটা ফ্ল্যাভোনয়েডস। অনেক ক্ষেত্রে ভিটামিন পি বলা হয়, অনেক ক্ষেত্রে ফ্ল্যাভোনয়েডস আলাদা করে বলা হয়। আচ্ছা, ভিটামিন সিটা কি করে? রিডিউস হেডেক, ডেজিনেস অ্যান্ড ইনক্রিজ মেন্টাল হেলথ। অনেক সময় কাজ করতে ইচ্ছা হয় না, একটু অলসতা লাগে, সেই ডেজিনেসটা কাটিয়ে দেয়। আর হেডেক মানে মাথা ব্যথা, মাথা ব্যথাটাও কমিয়ে দেয়। তো রিডিউস হেডেক, ডেজিনেস। আর ইনক্রিজ মেন্টাল অ্যাটেনশন, এটাও অনেকটা মনোসংযোগ বাড়ায়। এতটা হয়েছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। স্বর্ণ স্যার। আচ্ছা, তার এক সেকেন্ড। হ্যাঁ ম্যাম স্যার বলুন। বলছি এটা রেকর্ড হচ্ছে তো? ইয়েস স্যার। আচ্ছা, পরের পয়েন্ট লিখুন মিনারেলস। মিনারেলস এর মধ্যেও তিনটে ভাগ লিখুন।
পয়েন্ট করে করে ডট ডট করে লিখতে পারেন। জিঙ্ক, জেডেন বলে আমরা জানি, জিঙ্ক যেটা করোনার সময় খুব এখন খেতে বলছিল, বা যাদের রক্তাল্পতা থাকে তাদেরও জিঙ্ক দেওয়া হয়, আয়রন দেওয়া হয়। তো মিনারেলস এইগুলো থাকে, জিঙ্ক থাকে, জেডেন, আয়রন, এফি, আর থাকে ম্যাগনেসিয়াম, এমজি। জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম, এই মিনারেলস গুলো থাকে। পরের পয়েন্ট হলো ফ্যাটি অ্যাসিডস। ফ্যাটি অ্যাসিড কি কি থাকে? ওমেগা 3, কমা দিয়ে 6, 7, 9। ওমেগা 3, 6, 7, 9। এই ফ্যাটি অ্যাসিড স্কিনকে খুব ভালো রাখে। তাহলে আমরা কি জানলাম? হারানো এনার্জি ফিরিয়ে পায়, ফিরিয়ে দেয়, মাথা ব্যথা কমায়, অলসতা কমায়, আবার স্কিনও ভালো রাখে। মানে একটা একটা করে দেখছি অনেক কিছু পাচ্ছি। তারপরের পয়েন্ট অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডস, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে চারটে জিনিস লিখুন। মেথিওনিন, কারো যদি বুঝতে অসুবিধা হয় বলবেন, বা উচ্চারণ বুঝতে না পারেন বলবেন। মেথিওনিন, লিওসিন, লাইসিন, গ্লাইসিন। চারটে বললাম, মেথিওনিন, লিওসিন, লাইসিন, গ্লাইসিন। এইগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস। মেথিওলিন আরেকবার বলুন। মেথিওনিন, METHIONINE। লিওসিন, LEUCINE। লাইসিন, LYSINE। আর গ্লাইসিন, GLYCINE। এতদূর হয়েছে? একদম। আচ্ছা, Yes, ma'am. তাহলে বেনিফিটসে কি কি পেলাম? এটা মাথা ব্যথা কমায়, বা রিডিউস হেডেক, রিডিউস ডেজিনেস বা অলসতা স্যার কমায়। স্কিন, স্যার হ্যাঁ, স্কিন চলে গেছে, ও স্কিন, হ্যাঁ স্যার হ্যাঁ। হ্যাঁ স্যারের ম্যাম, স্কিন করছি। চলে গেছে। আর ইনক্রিজ মেন্টাল হেলথ, মনোসংযোগ বাড়ায়, আর স্কিনের জন্য খুব ভালো। এছাড়া আদার বেনিফিটস, আরো কিছু বেনিফিটস আছে, সেগুলো হলো নাম্বার 1, আদার বেনিফিটস দিয়েও লিখতে পারেন। নাম্বার 1, সিবাকথর্ন অলসো হেল্প টু রিডিউস কমন সিমটমস। সিবাকথর্ন অলসো হেল্প টু রিডিউস, মানে কমিয়ে দিচ্ছে, কমন সিমটমস লাইক, 1 নম্বর ফ্যাটিক, মানে কিছুটা রোগা হতে সাহায্য করে, যে মোটাপা যেটা বলে ফ্যাটিক, সেই জিনিসটা কিছুটা কমিয়ে দেয়। লো এনার্জি, মানে রিডিউস লো এনার্জি, মানে লো এনার্জি যেটা আমাদের কাজ করার ক্ষমতা যেটা কমে যায়, সেইটাকে কমিয়ে দেয়, অর্থাৎ কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়। মাসেল টেনশন, অর্থাৎ পেশিতে যে টান ধরে যায় অনেকের, সেইটাও কমিয়ে দেয়, হতে দেয় না। তাহলে সিবাকথর্ন অলসো হেল্প টু রিডিউস কমন সিমটমস লাইক ফ্যাটিক, লো এনার্জি, মাসেল টেনশন। ইট হেল্প, 2 নম্বর পয়েন্ট, আদার বেনিফিটস এর মধ্যে নাম্বার 2, ইট হেল্প ইন গেটিং এ সাউন্ড স্লিপ। আমরা খুব ভালোভাবে ঘুমোতে পারি। সাউন্ড স্লিপ যেটা খুব দরকার মানুষের, যার বারবার ঘুম ভেঙে যায়, ঠিক মতো ঘুম হয় না, তারও কিন্তু এনার্জি লস হয়, সে কোনো কাজে মন দিতে পারে না, ঠিক মতো কাজ করতে পারে না, কষ্ট হয়। তো সেটা কমিয়ে দেয়, ভালো ঘুম হয়। হেল্প ইন গেটিং এ সাউন্ড স্লিপ। নাম্বার 3, ইউজফুল ইন গ্যাস্ট্রিক, ইউজফুল ইন গ্যাস্ট্রিক, কমা দিয়ে ইন্টেনশনাল আলসার, যার গ্যাস্ট্রিক আলসার হয় সেক্ষেত্রেও সেটা কাজ করে। ইট নর্মালাইজ গ্যাস্ট্রিক
অ্যাসিড প্রোডাকশন। শরীরে যে গ্যাস ফর্ম হয়ে যায়, অনেক সময় গ্যাস খুব বেড়ে গেলে কারো মাথা ঘোরে, কারো গা কাঁপে, এটা মানে বলে রাখছি। তো অনেক সময় কারো পেট ফুলে যায়, খুব বেশি মারাত্মক গ্যাসে কিন্তু অনেক সময় মানুষের মৃত্যুও হয়। তো সেটা নর্মালাইজ করে দিতে সাহায্য করে। ইট নর্মালাইজ গ্যাস্ট্রিক অ্যাসিড প্রোডাকশন। শরীরে যে গ্যাস ফর্ম হয়ে যায়, অ্যাসিড তৈরি হয়ে যায়, সেটা নর্মালাইজ করে দেয়। তো বেসিক্যালি আমরা কি জানলাম, এটা ওভারঅল হেলথ ঠিক রাখে। ইট হেল্পস ইন মেনটেনিং ওভারঅল হেলথ, অর্থাৎ সার্বিক উন্নতি ঘটায়, শরীরের সার্বিক উন্নতি ঘটায়। ইট হেল্পস ইন মেনটেনিং ওভারঅল হেলথ, এটা আমাদের শরীরের সার্বিক উন্নতি ঘটায়। ডোজ 1 ক্যাপসুল টুয়াইস ডেইলি, যার বেশি মানে দরকার হয়, যার অনেক কিছু ঘাটতি আছে বা বেশি পরিমাণে ঘাটতি আছে, তাকে দিনে 2টো দেওয়া যায়, দিনে 2বার। আফটার মিল, খাবার খাওয়ার পরে। আর 12 বছরের পর থেকে সবার জন্য এটা প্রযোজ্য। যেমন আমি দিনে 2টো করে খাই, দুপুরে একটা খাই, সকালে মেটামাইন চিবিয়ে চিবিয়ে খেয়ে নিই, তারপরে ক্রিল অয়েল দুপুরে একটা খাই, রাতে একটা খাই। 12 বছরের পর তো? হ্যাঁ, 12 বছরের পর থেকে দেওয়া যায়। এটা খেয়ে আমারও খুব মানে আগের এনার্জি যেটা একটু লস ছিল, এনার্জিটা একটু ও সরি, সিবাকথনটা আমি নিইনি, সরি ভুল বললাম আমি। আমি ক্রিল অয়েলটা খুলে ফেলেছি, ক্রিল অয়েল বলতে গিয়ে ওটা বলে ফেলেছি। সিবাকথনটা আমি এখনো চালু করিনি, তবে 12 বছরের পর থেকে এটা খাওয়া যায়। হয়ে গেছে এতদূর? এবার ক্রিল অয়েলে আসবো। ঠিক আছে। ইয়েস ম্যাম। হুম, ম্যাডাম এত ভেস্টিজ সিবাকথন প্রাইম বললেন ক্রিল নাকি অয়েল। কি বললেন? হ্যাঁ, এবার ক্রিল অয়েল বলবো, এতক্ষণ সিবাকথন নিয়ে বললাম। ওকে ওকে। সিবাকথনটা ওভারঅল হেলথ ঠিক রাখে, মানুষের শরীরে সার্বিক মানে বৃদ্ধিটা ঠিক রাখে, সার্বিক উন্নতি ঘটায় আর কি, শুধু বৃদ্ধি না। ক্রিল অয়েল এটা ভেস্টিজের মানে প্রথম প্রাইম প্রোডাক্ট, ফার্স্ট প্রাইম প্রোডাক্ট হিসেবে লঞ্চ হয়েছিল। It is a unique product which gives us high nutrition. It is a unique product which gives us high nutrition. High nutrition দেয় এটা। Source krill fish oil, একটা ঝিঙে মাছ বলে অনেকে, আবার krill ফিশও বলা হয়। তো সেই krill ফিশের অয়েল দিয়ে এটা তৈরি। এটার সোর্স হচ্ছে krill fish oil। হয়েছে? এর ইয়েস কম্পোনেন্টস ম্যাম। হচ্ছে, কম্পোনেন্টস লিখুন হেডিং দিয়ে। নাম্বার 1, krill oil is a rich source of phospholipids and phospholipid bound omega fatty acids. Krill oil is a rich source of phospholipids and phospholipid bound omega fatty acids. তাহলে ফসফোলিপিড থেকে এটা পাওয়া যায়, বা এর মধ্যে ফসফোলিপিড থাকে, আবার ফসফোলিপিডটা ওমেগা ফ্যাটি অ্যাসিড দিয়ে থাকে আর কি। Krill oil is a rich source of phospholipids and phospholipid bound omega fatty acids. Number 2, krill oil is a rich source of omega-3 fatty acids. সেই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের দুটো ভাগ আছে, একটা ইপিএ, ক্যাপিটালে হবে ই, ক্যাপিটাল ই, ক্যাপিটাল পি, ক্যাপিটাল এ, একসঙ্গে ইপিএ
আর DHA এটাও ক্যাপিটালে, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এ। EPA ফুল ফর্ম হচ্ছে ইকোস্যাপেন্টেনোয়িক অ্যাসিড, আর DHA হচ্ছে ডোকোজাহেক্সানোয়িক অ্যাসিড। এইগুলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা ব্রেন, হার্ট, লিভার, ব্লাড এগুলো সব ভালো রাখে, মানে রক্ত, মস্তিষ্ক, হার্ট, হৃদয়, লিভার এগুলো সব ঠিক রাখে। বেনিফিটস লিখুন। বেনিফিটস নাম্বার 1, মানে নাম্বার 1 না, এ দিয়ে লিখুন, স্মল এ দিয়ে, মানে এর মধ্যেও ভাগ আছে। গুড ফর হার্ট, হার্টের জন্য খুব ভালো, গুড ফর হার্ট হেডিং দিন। তারপর ড্যাশ দিয়ে নাম্বার 1 পয়েন্ট, it helps to sustain healthy cholesterol level. It helps to sustain healthy cholesterol level. শরীরে কোলেস্টেরলের মাত্রাটা ঠিকঠাক রাখে। নাম্বার 2, omega 3 helps to prevent blood clots. রক্ত জমতে দেয় না, prevents blood clot, omega 3, এটা নাম্বার 2 পয়েন্ট। Omega 3 helps to prevent blood clots that can cause strokes and heart attacks. রক্ত জমে গেলে, যদি ব্রেনে জমে যায় তাহলে স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক হয়, আর যদি হার্টেও জমে যায় না হার্ট অ্যাটাক হয়, সেটা যাতে না হয় সেটা প্রিভেন্ট করে ওমেগা 3। তাহলে নাম্বার 1 হলো helps to sustain healthy cholesterol levels, and number 2, omega 3 helps to prevent blood clots that can cause strokes and heart attacks. এতদূর বোঝা গেছে? ইয়েস ম্যাম। Yes, ma'am. হ্যাঁ ম্যাম। হ্যাঁ। আর বি, স্মল এতে লিখেছিলেন গুড ফর হেলথ, এবার গুড ফর জয়েন্ট হেডিং দেবেন, গুড ফর জয়েন্ট, নাম্বার বি। ড্যাশ দিয়ে it helps to improve joint lubrication and overall joint function. It helps to improve joint lubrication and overall joint function. আমার খুব জয়েন্টে পেন হয়, মানে আগে বেশি হতো, 1 মাস এটা খাচ্ছি দিনে 2টো করে, তো অনেকটা কমে গেছে। আপনারা কেউ ব্যবহার করেছেন? দীপার সাথে ইউজ করে। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ গুড আমার ফর বাড়িতে হার্ট। হয় ব্যবহার। আচ্ছা, গুড ফর হার্ট আর গুড ফর জয়েন্ট হয়ে গেল। এবার নাম্বার সি, গুড ফর স্পোর্টস পারফরমেন্স। গুড ফর স্পোর্টস পারফরমেন্স, এটাও হেডিং দিয়ে লিখবেন। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে ড্যাশ দিয়ে নাম্বার 1, হেল্পস ইয়ং অ্যাথলেট টু রিকভার ফাস্টার। হেল্পস ইয়ং অ্যাথলেট টু রিকভার ফাস্টার। যারা খেলাধুলা করে তারা দুর্বল হয়ে গেলে তাদের রিকভারিটা খুব ফাস্ট, দ্রুত সেটা ঠিক করে দেয়। নাম্বার 2, improves the immune function of the body. Improve the immune function ম্যাম of the একটু body. আসতে, হ্যাঁ নোট করছি। আচ্ছা আচ্ছা, সরি। Improve the immune function of the body, especially post workout. Especially post workout. খুব কাজ করার পর অনেক সময় মানুষের শরীরে, মানে হয়তো কেউ ঘেমে গেল আর পেরে উঠছে না, একটু মানে ক্লান্ত ক্লান্ত ভাব লাগে, তো তখন এটা, মানে যারা krill অয়েল খায় তারা অত সহজে ক্লান্ত হয়ে পড়বেন না। তো improves the immune function of the body, especially post workout. এতদূর হয়েছে? ইয়েস ম্যাম।
আচ্ছা, নাম্বার ডি, গুড ফর স্কিন, এটাও হেডিং দেবেন, গুড ফর স্কিন, স্কিনের জন্য খুব ভালো, ড্যাশ দিয়ে, ইট গিভস এ it gives radiant complexion and increased moisture levels in the skin. It gives a radiant complexion. It gives a radiant complexion and increased moisture levels in the skin. যাদের ত্বক শুষ্ক হয়ে যায় তো ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে, ময়েশ্চার লেভেলটা বাড়ায়। ডোজেস এতদূর হয়ে গেছে তো? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম। ডোজ, হ্যাঁ, ডোজেস 1 to ক্যাপসুল, 1 to 2 মানে একটা থেকে দুটো ক্যাপসুল ডেইলি, প্রতিদিন, উইথ অর আফটার ফুড, মানে খাবার খেতে, তো অ্যাকচুয়ালি খাবার পরেই খেয়ে নেওয়া ভালো, একটা বা দুটো যার যেরকম দরকার সেরকম দেওয়া উচিত। 1 or 2 capsules daily with or after food. Above 3 years, 3 বছর বয়সের পর থেকে দেওয়া যায়, একদম ছোট বাচ্চা 3 বছর পর্যন্ত দেওয়া উচিত না, তারপর থেকে দেওয়া যায়। আর ব্যতিক্রম মানে কাদের দেওয়া যাবে না, একমাত্র সি ফুডে ম্যাম কারো যদি কাদের অ্যালার্জি দেওয়া থাকে, যায়, কাদের দেওয়া যায় আর একবার বলবেন? হ্যাঁ মানে 3 বছরের পর থেকে সবাইকেই দেওয়া যায়, যেহেতু এটা স্কিন ভালো রাখে, জয়েন্ট লুব্রিকেশনে সাহায্য করে, স্পোর্টস অ্যাথলেটিক যারা খেলাধুলা করে তাদেরও কর্মক্ষমতা বৃদ্ধির জন্য, জয়েন্ট পেন অনেকের হয় তাদের জন্য, যাতে ব্রেন স্ট্রোক না হয়, কোলেস্ট্রল, হার্ট অ্যাটাক মানে কোলেস্ট্রলের মাত্রা ঠিক থাকবে, তো যাদের কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে তাদেরও দেওয়া যাবে, না থাকলেও ঠিক রাখার জন্য দেওয়া যাবে। আর হার্ট অ্যাটাক, স্ট্রোক হয়েছে এমন মানুষদের দেওয়া যাবে, আবার যাদের হয়নি কিন্তু যাতে না হয় তাদেরও দেওয়া যাবে, মানে সবাইকেই দেওয়া 3 যাবে, বছর শুধু কিন্তু 3 3 বছরের পর বা ছোট থেকে বাচ্চাকে না, 3 না। বছরের পর থেকে বলতে 4-5 বছর ধরো, সেটাও তো একটা হ্যাঁ ছোট বাচ্চা, তাদেরকে কি দেওয়া যাবে? হ্যাঁ, ওইটাই দেখেছিলাম যে অ্যাবাভ 3+ ইয়ার্স। তাদের একটা করে দিও। হ্যাঁ মানে তাদের যদি দরকার পড়ে তাহলে। ম্যাম বলুন কাদের দেওয়া যাবে। হ্যাঁ, আর ব্যতিক্রম হচ্ছে যাদের সি ফুডে কোনো অ্যালার্জি থাকে তাকে দেওয়া যাবে না। এটা তো krill অয়েল, সামুদ্রিক মাছ, তার তেল থেকে তৈরি, অনেকের যেমন কাঁকড়া সহ্য হয় না, চিংড়ি মাছ, গলদা চিংড়ি এসব সহ্য হয় না, তেমনি অনেকে সি ফুড যা যা থাকে সেগুলো কোনোটাই সহ্য হয় না, অ্যালার্জি বেরিয়ে যায়। তো এইসব ক্ষেত্রে সি ফুডে কোনো অ্যালার্জি থাকলে তাদেরকেই শুধু দেওয়া যায় না, একমাত্র তাদেরকে দেওয়া যায় না। নেট কন্টেন্ট 30 ক্যাপসুলস, এটা আগে দেখিয়েছিলাম, সবাই দেখেছেন কিনা জানি না, আমি তাহলে আরেকবার দেখিয়ে দেবো লাস্টে। এটা সফট জেল আকারে থাকে, 30টা ক্যাপসুল থাকে, সফট জেল আকারে, নরম, যেমন ওই পুদিনা অনেকে যদি খেয়ে থাকেন সবুজ রঙের গুলির মতন হয় সেই রকম অনেকটা, মানে নরম আর কি। এটার এমআরপি হচ্ছে 1435 টাকা, 1435 টাকা। আর এর ডিপি হচ্ছে, আমরা যারা ভেস্টিতে আছি তারা আমরা কিনলে 1250 টাকায় এটা পেয়ে যাব, 1250 টাকায় পেয়ে যাব। আর এর পিভিটা অনেক বেশি, 41.67, 41.67। krill অয়েল আমিও খাই দিনে 2টো করে, একটা দুপুরে খাই, একটা রাতে খাবার পরে খাই।
তাহলে হয়ে গেছে তো শিবা, মানে এই ফিল অয়েলটা হয়ে গেছে তো সবার লেখা? Yes, ma'am. কারো কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, লাস্ট যেটা বাকি থাকলো সেটা হচ্ছে ভেস্টিজ প্রাইম কম্বায়োটিক্স। ভেস্টিজ প্রাইম কম্বায়োটিক্স এটা মাল্টিভিটামিন মাল্টি মিনারেল উইথ প্রোবায়োটিক ক্যাপসুলস। এর মধ্যে মাল্টিভিটামিন থাকে, মাল্টি মিনারেল থাকে, আর প্রোবায়োটিক থাকে। নেট কন্টেন্টস 30 ক্যাপসুলস, 30টা থাকে ক্যাপসুল এতে। এটার এমআরপি 525 টাকা, আর ডিপি আমরা পাবো 450 টাকায়। 525 টাকার জিনিসটা আমরা 450 টাকায় পেয়ে যাব। আর তার জন্য পিভি যোগ হবে 15। এর স্পেশালিটি কি, এর বিশেষত্ব হচ্ছে একটা ক্যাপসুলের ভেতর আরেকটা ক্যাপসুল থাকে, দুটো একসঙ্গে, ওয়ান ক্যাপসুল ইনটু আনাদার। একটা ক্যাপসুলের ভেতরে আরেকটা ক্যাপসুল থাকে। এটা ফটোটা জুম করলে দেখবেন যে মানে ফটোতে দেখা যাচ্ছে আর কি, একটা ক্যাপসুলের ভেতর আরেকটা ক্যাপসুল, এটা এর স্পেশালিটি। It is a unique product in a capsule form. It is a unique product in capsule form. মানে একটা ক্যাপসুলের ভেতর আরেকটা ক্যাপসুল। With a mixture of multivitamins and multiminerals. এতদূর লেখা হয়েছে, ফুল স্টপ হয়নি এখনো। It is a unique product in a ক্যাপসুল একটা ছোট্ট হাইফেন দিয়ে ইন, আবার একটা ছোট্ট হাইফেন দিয়ে ক্যাপসুল ইন ক্যাপসুল বলা হয়। ইট ইজ এ ইউনিক প্রোডাক্ট ইন এ ক্যাপসুল ফর্ম, মানে এই ফর্মে থাকে আর কি, এই রূপে থাকে। উইথ এ মিক্সচার, কিসের মিক্সচার? উইথ এ মিক্সচার অফ মাল্টিভিটামিনস অ্যান্ড মাল্টি মিনারেলস, মানে একটা ভিটামিন বা একটা মিনারেলস, দুটো মিনারেলস থাকে না, মাল্টিভিটামিনস অ্যান্ড মাল্টি মিনারেলস, অ্যালং উইথ প্রিবায়োটিক্স অ্যান্ড প্রোবায়োটিক্স। আচ্ছা, মাল্টিভিটামিন মাল্টি মিনারেলস তো আমরা জানি, ভিটামিন আর মিনারেলস আমরা অনেকবার শুনেছি, এটার বিষয়ে আইডিয়া আছে, কিন্তু প্রিবায়োটিক আর প্রোবায়োটিকটা কি? হোয়াট আর প্রোবায়োটিক্স অ্যান্ড প্রিবায়োটিক্স? কোশ্চেন, হোয়াট আর প্রোবায়োটিক্স অ্যান্ড প্রিবায়োটিক্স? Both probiotics and prebiotics are important for human health. Both probiotics and prebiotics are important for human health. Probiotic heading দিন, probiotic জিনিসটা কি? These are live bacteria. এটাকে গুড ব্যাকটেরিয়াও বলে। These are live bacteria. আমাদের শরীরে খারাপ ব্যাকটেরিয়াও থাকে, ভালো ব্যাকটেরিয়াও থাকে, তো যেগুলো জীবন্ত থাকে ভালো ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে প্রোবায়োটিক। দিস আর লাইভ ব্যাকটেরিয়া or good bacteria. They can provide numerous health benefits. They can provide numerous health benefit. শরীরকে ভালো রাখে। প্রোবায়োটিক্স হয়ে গেছে, এবার প্রিবায়োটিক্সে আসবো। ওকে ম্যাম। প্রোবায়োটিক্স হয়ে গেছে তো, হ্যাঁ। এবার প্রিবায়োটিক্স হেডিং দিন। প্রিবায়োটিক্স,
These substances come from these substances come from types of carbs bracket এ mostly fiber. These substances come from types of carbs bracket এ mostly fiber that humans can't digest that humans can't মানে cannot can apostrophe t লিখতে পারেন বা cannot লিখতে পারেন that can't digest. The beneficial bacteria in your gut eat this fiber. The beneficial bacteria in your gut eat this fiber. এটা মানে গুড ব্যাকটেরিয়া নয়, এটা অনেক সময় হজম হতে দেয় না। গুড ব্যাকটেরিয়া হলো প্রোবায়োটিক। আচ্ছা, যারা খেতে চায় না, অনেকের খাবারে অনিচ্ছা থাকে, অনীহা থাকে, বিশেষ করে বাচ্চারা খেতেই চায় না, তাদের জন্য এটা খুব ভালো। এটা খিদে বাড়াতেও সাহায্য করে আর হজমও ভালো করে। এটা খিদে বাড়াতে হজমে সাহায্য করে বা ডাইজেস্টিভ ট্র্যাক্টটাকেও ভালো রাখে। বেনিফিটস দিয়ে লিখুন। হ্যালো, বেনিফিট হ্যাঁ বলুন ম্যাম। প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, এক মিনিট স্যার। ম্যাম খুব ইকো হচ্ছে। হ্যাঁ ওই আসলে ম্যাম একটা মিউট করুন। হ্যাঁ ওইটা মানে অফ করতে পারছি না। কাকু বেরোবেন। এবার হয়ে গেছে দাদা। হ্যাঁ তাহলে নাম্বার 1 দিয়ে লিখুন প্রোবায়োটিক ব্যাকটেরিয়া contribute to good health. Probiotics এ যে প্রোবায়োটিক থাকে, প্রোবায়োটিক ব্যাকটেরিয়া contribute to good health. Contribute to good health. ভালো স্বাস্থ্য দেয় আমাদের। Good health and immunity. Probiotic bacteria contribute to good health and immunity. Number 2, probiotics play a role in defining and maintaining the delicate balance between necessary and excessive defense mechanisms, including immune responses. Probiotics play a role in defining and maintaining the delicate balance করে চলে between necessary and excessive defense mechanisms, including immune responses. মানে ইমিউনিটি পাওয়ারটাও বাড়ায়। এতদূর হয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, Vestige Prime Probiotics
এর আউটার পার্ট আর ইনার পার্ট, যে একটা ক্যাপসুলের মধ্যে আরেকটা ক্যাপসুল থাকে আমি বলেছিলাম। তো আউটার ক্যাপসুল কন্টেন্স the vitamins, minerals and prebiotics. The outer capsule contains the vitamins, the minerals and prebiotics. Number 2, the inner capsule, ভেতরের মধ্যে যে পার্টটা থাকে, the inner capsule houses the probiotic অর্থাৎ গুড ব্যাকটেরিয়া, প্রোবায়োটিক ব্র্যাকেটে গুড ব্যাকটেরিয়া লিখে দিন। The inner capsule houses the probiotic bracket a good bacteria in a stable form. Stable form এ থাকে, in a stable form that is released in the gut for its action. ঠিক আছে? ম্যাম আরেকবার এটা রিপিট করবে? আরেকবার হ্যাঁ, একটু রিপিট করে দিন ম্যাডাম। the inner capsule houses বলতে মানে ঘর না, মানে ওই ক্যাপসুলটা, ভেতরের ক্যাপসুলটা আর কি। The inner capsule houses the probiotic, মানে প্রিবায়োটিক আর প্রোবায়োটিক বলেছিলাম তো, প্রিবায়োটিকটা থাকে আউটার পার্টে, ওই যে মাল্টিভিটামিন মাল্টি মিনারেল বলেছিলাম। তো ক্যাপসুলের ভিতর ক্যাপসুল যেটা থাকে, বাইরের ক্যাপসুলটা হচ্ছে ওইটাতে থাকে ভিটামিন মিনারেল আর প্রিবায়োটিক, আর ভেতরের ক্যাপসুলটায় থাকছে প্রোবায়োটিক। তো the inner capsule houses the probiotic bracket a good bacteria bracket close in a stable form, stable form এ থাকে, that is released in a stable form that is released in the gut for its action. মানে গাট হেলথ হয়, সেই গাট হেলথে অ্যাকশন করে আর কি। আরো যে বেনিফিট গুলো আছে সেগুলোও বলছি। মাল্টিভিটামিনস অ্যান্ড মিনারেলস হেল্পস টু ট্রিট, এটা হেডিং দিয়েই লিখবেন, মাল্টিভিটামিনস অ্যান্ড মিনারেলস হেল্পস টু ট্রিট ড্যাশ দিয়ে 1 নম্বর ইলনেস, মানে কি কি ক্ষেত্রে মাল্টিভিটামিন আর মিনারেলসটা হেল্প করে। 1 নম্বর ইলনেস, অসুস্থতাতে হেল্প করে। 2 নম্বর প্রেগনেন্সি, প্রেগনেন্ট মহিলাদেরও দেওয়া হয় আর কি, দেওয়া যায় যাতে তারা সুস্থ থাকে। নাম্বার 3, পুয়ার নিউট্রিশন, যাদের পুষ্টির অভাব আছে, পুয়ার নিউট্রিশন মানে যারা খাবার খেতে চায় না, খাবারে অনীহা থাকে, আগে বলেছি তাদের দেওয়া হয়। তো তাদের তো পুয়ার নিউট্রিশন হয়ে থাকবে, পুষ্টিটাই যাবে না, তাদেরকে দেওয়া যায়। নাম্বার 1 ইলনেস, নাম্বার 2 প্রেগনেন্সি, নাম্বার 3 পুয়ার নিউট্রিশন, নাম্বার 4 ডাইজেস্টিভ ডিসঅর্ডার্স, যাদের হজমে খুব গন্ডগোল থাকে, ডাইজেস্টিভ ডিসঅর্ডার, যাই খেলো সহ্য হলো না, কিছুই হজম হয় না, ডাইজেস্টিভ ডিসঅর্ডার্স। ম্যাডাম এটা কি মানে হ্যাঁ, ডিউরিং প্রেগন্যান্সি দেওয়া যাবে নাকি আফটার প্রেগন্যান্সি? আফটার প্রেগনেন্সি তো সে প্রেগনেন্ট মানে হয়েই গেল। আফটার চাইল্ড বার্থ কি দেওয়া যাবে নাকি মানে ডিউরিং প্রেগন্যান্সি দেবো? ডিউরিং প্রেগনেন্সি সম্ভবত, কারণ তো প্রেগনেন্সি লেখা আছে, বাচ্চা বলে তো লেখা নেই। মানে ওকে প্রেগনেন্ট ম্যাম। মহিলাদের তো সব প্রোডাক্ট দেওয়া যায় না, যেহেতু এটা মাল্টিভিটামিন মিনারেলস আছে তাই জন্য এটা দেওয়া যাবে। তারপরের পয়েন্ট Yes, ma'am. হলো মেনটেনিং, হ্যাঁ, মেনটেনিং ডেইলি ওয়েল বিং, মেনটেনিং ডেইলি ওয়েল বিং মানে প্রতিদিনকার জীবনযাত্রা মানে ঠিকঠাক রাখতে সাহায্য করে, মেনটেন করে। আচ্ছা, কারা এটা খেতে পারে, যেটা আপনারা বলছিলেন ওটাও পয়েন্ট করা আছে, আরেকবার বলে দিই। কম্বাটিক্স অ্যারো দিয়ে লিখুন, হু শুড টেক,
কারা কারা নিতে পারেন? হু শুড টেক? 1 নাম্বার, চিলড্রেন উইথ পুয়ার অ্যাপেটাইট, যারা খাবার খায় না। চিলড্রেন উইথ পুয়ার অ্যাপেটাইট হয়েছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাডাম। নাম্বার 2, ওল্ডার পিপলস, মানে বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা যারা থাকেন। ওল্ডার পিপল উইথ উইক ডাইজেস্টিভ সিস্টেম, খুব বয়স হয়ে গেলে অনেক সময় উল্টো পাল্টা জিনিস খাওয়া যায় না, একটু খেলেই শরীর খারাপ হয়ে যায়, মানে বাজারে হয়তো চপ সিঙ্গারাও তারা খেতে পারেন না। মানে ইয়াং জেনারেশনের যতটা হজম শক্তি থাকে বয়স্ক মানুষদের তো থাকে না। তো ওল্ডার পিপল উইথ উইক ডাইজেস্টিভ সিস্টেম এরাও নিতে পারেন। নাম্বার 3, পিপল উইথ কম্প্রোমাইজড ইমিউনিটি, যাদের ইমিউনিটিটা একদম নেই, মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব কম। পিপল উইথ কম্প্রোমাইজড ইমিউনিটি। People number 4, people who are fitness enthusiasts and want to stay healthy, যারা স্বাস্থ্য সচেতন, যারা শরীর ফিট রাখতে চান আর হেলদি থাকতে চান, তারাও নিতে পারেন। মানে রোগ হলেই যে নিতে হবে তা নয়, সুস্থ থাকার জন্য, হেলদি থাকার জন্য তারাও নিতে পারেন। যারা মনে করবেন আমরা ফিট থাকবো, সমস্ত কাজকর্ম করতে পারবো, তারাও নিতে পারেন। তার মানে এটা প্রেগনেন্ট মহিলাদের দেওয়া যাবে, কিন্তু একদম নিউবর্ন বেবি যেটা বলছেন তাদের তো কিছু মানে ব্রেস্ট মিল্ক ছাড়া দেওয়াই উচিত না, বাইরের কোনো জিনিস। আর তাদের কিছু দিতে গেলে তো সিরাপ ফর্মেশনে দেওয়া হয়, তারা তো ক্যাপসুল না দিতেও না পারে। ম্যাডাম, ওটা বলছি না, আমি বলছি যে হ্যাঁ মানে আফটার বার্থ যখন হয়ে যাবে তখন মায়ের জন্য বলছিলাম। হ্যাঁ, এটা যেহেতু প্রেগনেন্সি মেনশন করা আছে তাই প্রেগনেন্ট মহিলাদের জন্য দেওয়া যাবে আর কি, মানে বার্থ হওয়ার ওকে আগেই ম্যাডাম। দেওয়া যাবে। হ্যাঁ, আর মানে ডোজ যাদের 1 যাদের ক্যাপসুল। প্রেগনেন্ট হ্যাঁ অবস্থায় আছে তাদেরও দেয়া যাবে, আর প্রেগনেন্টের পরও মাল্টিভিটামিন তো সবারই হ্যাঁ, দরকার। শরীর সুস্থ থাকার জন্য সবারই দেওয়া দরকার আর কি। ডোজ 1 ক্যাপসুল এ 1 ক্যাপসুল এ ডে আফটার মিল, একটা করে ক্যাপসুল দিনে খাবার পর।